আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেখতে দেখতে আমাদের রমজানের রহমত বরকত মাগফিরাত শেষ হয়ে একদম ঈদের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। শুরুতে দেখে নিচ্ছেন আজকের ব্লগে কী কী ছিল। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমার কাছে এই স্টিলের বক্সগুলো অনেক আগে থেকেই পুরনো আর কি, যে ট্যাপ ট্যাপ খেয়ে গেছে, এখানে জং টংও পড়ে গেছে, ছোটোটাতেও সেম। তো এই তিনটাকে আজকে একটু এক্সপেরিমেন্ট করব। তো এক্সপেরিমেন্টটা কি হচ্ছে, আমি একটু কালার করব। এগুলিকে ঢাকনা এভাবে শক্ত করে লাগিয়ে ঢাকনার এই যে নিচের অংশটা, এই অংশটাতে আমি কালার করব না, আর পুরোটাতে আমি কালার করব। এভাবে ঢাকনাটা পুরোটাই লাগিয়ে নিয়েছি। তো এই তিনটাকে একটু কালার করব। এই জন্য আমি নিয়েছি স্প্রে কালারটা, এটা হচ্ছে হোয়াইট কালার। আর এই কালারগুলি 170 থেকে 200 টাকার ভিতরে স্প্রে কালারগুলি। তো এটার আমি আজকে এটা দিয়ে আজকে একটু কালার করব আর কি। তো চলুন শুরু করা যাক। কালার করার জন্য আমি এরকম একটা কার্টুন নিয়েছি। আমি এক পাশ করে আগে স্প্রে করব। রং করার আগে এভাবে ঝাঁকিয়ে নিতে হয়। এটাকে অনেকে অয়েল স্প্রেও বলে। তো অয়েল স্প্রেটা করার কারণে কি হয়, একদম স্মুথ হয়ে যায় দেখতে, একদম চকচক করে আর কি। এটা খুবই ভালো একটা দিক। এই রঙগুলিকে উঠানোর জন্য একটু থিনার লাগিয়ে এভাবে ডলে নিলে হয়ে যায়। তো এখন হচ্ছে শুকিয়ে গেছে, আমি এখানে আবার একটু স্প্রে করে নিয়েছি যতটুকু করার দরকার। তবে আমার মনের একটা স্যাটিসফ্যাকশান যেটা, সেটা হয়নি। এর জন্য আমি এটাকে একটু প্রিন্ট করব। এক কালারে সাদা সাদা ভালো লাগছে না। তো প্রিন্ট করতে বসে দেখতেছি না, আরেকটু শুকালে ভালো হবে, আরেকটু শুকাক। নিচে টিচে একটু বাতাস লাগেনি, তো ওই জন্য শুকায়নি। তো এটাকে শুকাতে দিয়ে আমি রান্নাঘরে চলে যাব ইফতার তৈরি করতে। আমি দিনের বেলায় এটা করে নিয়েছি ফাঁকে ফাঁকে আর কি, এবাদতের পাশাপাশি একটু হাতের কাজ। অনেক দিন পর রং তুলি নিয়ে বসছি। তো দেখা যাক, এটা করব অনেক দিন মানে ইচ্ছে ছিল এই স্টিলের ইয়েগুলি, পটগুলিকে একটু কালার করে একটু সুন্দর করা আর কি। তো এখন চলেন রান্নাঘরে যাই, আগে রান্না বান্না ইফতার তৈরি করে ফেলি। তো এখানে আজকে বেশি একটা করব না, সিম্পলই রান্না বান্না আর কি। এখানে সালাদের জন্য একটু সব কিছু নিয়ে নিয়েছি, আর রোল বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো রোলগুলি একটু ভেজে নিচ্ছি, এটা একটা কাজ। আর হচ্ছে আজকে একটু নুডলস পাস্তা মিশিয়ে একটা নুডলস খাবার ইফতারের সময় তৈরি করব আর কি, সেটা। আর হচ্ছে একটু যে কাবলি বুট সেদ্ধ করেছি একটু আগে, চুলা থেকে নামিয়েছি, কাবলি বুট দিয়ে সালাডটা করব। তো একটু তেল ভাজাটাকে একটু কম খাওয়ার জন্য, মানে ভাজা পোড়া তো প্রতিদিনে খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু করা আর কি। এখানে অল্প একটু তেল দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর পাশাপাশি আমি রোলগুলি হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো রোলগুলি একটু উঠিয়ে নিচ্ছি। আর রোলের জন্য আমি শিট কিনে এনেছিলাম, যার কারণে খুব জটপট হয়ে গেছে অনেকগুলো। 2 দিন মিলে বানিয়েছিলাম, 2 দিনে বসে অল্প কতক্ষণের ভিতরে হয়ে গেছে। যার কারণে মাঝে মধ্যে এরকম যেদিন কিছু করতে ইচ্ছে করে না, বা মনে হচ্ছে যে এটা করলে খেতে ভালো লাগবে, তো সেই দিন এরকম ফ্রিজ থেকে নিয়ে রোলগুলি বানিয়ে নিই, ভালোই হয়। তো আজকে আমরা নিজেরা কোথাও দেওয়া লাগবে না ইফতার, মাঝে মাঝেই দেওয়া হয়েছে, এক বাসায় 2বার 1বার করে এরকম। যাই হোক, আমি এখানে একটু রসুন দিয়েছি পাস্তা নুডলসে আর কি। তো নুডলস বানানো তো সবাই আল্লাহর রহমতে আমরা পারি। এটা রেসিপি কি দিব, তারপর গাজরটা আগে দিয়ে দিয়েছি, গাজরটা সেদ্ধ হবে আগের জন্য। আর নুডলসগুলোই সেদ্ধ করে অলরেডি টুকরিতে উঠিয়ে রেখেছি পানি ঝরার জন্য। মানে পেঁয়াজের সাথে একটু টমেটো গাজর এগুলি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু বোতল ধুয়ে দিয়েছি যার কারণে পাতলা হয়েছে। সয়া সস, তারপরে একটু ওই যে ইয়ের সাথে নুডলসের সাথে যে মশলাগুলি যেগুলি ছিল সেগুলিও দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি চিকেন দিয়েছি, এর ভিতরে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। নুডলসগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে মানে নুডলসগুলো আগেই ভেজে রেখেছিলাম, তো ওই জন্য অল্প একটু লবণ দিয়েছি। আর পাশে এখানে 3টা মেবি ডিম এভাবে জোড়া জোড়া করে ভাজি করে দিয়ে দিচ্ছি।
এই তো সব কিছু দিয়ে দেওয়ার পরে তো এখন জাস্ট নেড়ে চেড়ে নুডলস তৈরি করা শেষ। তো আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। আর নুডলস বানানো এত বেশি বিচিত্র কিছু না, জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি অলরেডি। আর এখন ওই যে ছেলেরা শরবত করছে, সেটার জন্য পানিটা নিয়ে নিয়েছে, ওরাই শরবত করে, আমি কখনো বেশি একটা করা হয় না, ওই বছরে একবার এরকম টাইপের আর কি। এখানে ওই যে ইয়ে করবো বুট, না এটা হলো কাবলি বুট যেটা, সেটা একটু করবো, এই জন্য একটু চিকেনও দিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, গাজর, টমেটো সবই দিয়েছি আর কি। দিয়ে আমি এখন এইগুলি বুটগুলি দিয়ে দিচ্ছি, বুটের সাথে একটু লবণ আর একটু আলু দিয়েছিলাম। তো আজকে ভেজে খেতে ইচ্ছে করছে না, এইভাবে মাখবো, এই জন্য এইভাবে মেখে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ পরিমাণ মতো। এই সালাডটা খুবই মজা হয় এভাবে করলে আর কি, বিশেষ করে এই কাবলি বুটের সাথে বেশি মজা হয়, ছোলার সাথেও হয়, ছোলা দিয়েও খাওয়া হয়, তবে কাবলি বুট দিয়ে করলে বেশি মজা লাগে। ওই যে ফটগুলির যে রং করছি সেগুলি বাকি কাজটা করব আজকে তারাপীঠ নামাজটা পড়ে, কারণ আমার হাজব্যান্ড তো নাই বাসায়, উনি তো যে ইন্ডিয়ায়, এ ফাঁকে মানে এই কাজগুলি করছি, নিরিবিলি আছে বিদায়। আর রাতে আসলে ঘুম আসে দেরিতে, একটু ভাবলাম যে বেশি সময় লাগে না আসলে রঙের কাজ করতে, যে অনেক সময় লাগে, স্প্রে করেছি অল্প কতক্ষণে স্প্রেটা হয়ে গেছে, এখন একটু উপর দিয়ে প্রিন্ট করব, সাদা সাদা ভালো লাগছিল না, তো এই জন্য প্রিন্ট করে নিব। আর অনেক দিন পরে রং তুলে নিয়ে বসলাম, ভালোই লাগছে। আপনাদের এরকম কাজ পছন্দ হয় কি না জানি না, তারপরে আমার সাথে যাদেরই কথা হয় সবাই আমার কাজ নিয়ে প্রশংসা করেন, তবে রং নিয়ে কাজ করাটা আমার বিশেষ অনেক পছন্দের একটা কাজ, যদিও অনেক যে ভালো পারি প্রিন্ট করা তা না, তো অনেক দিন পরে বসছি তো তো দেখা যাক কীভাবে কী করি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ছেলে ওই যে ও প্লেট রেডি করছে, আমরা তো 4 জন, আমার শাশুড়ি আবার এইগুলি খেতে পারে না, তো ওনাকেও ওনার মতো করে খাবার দিব, নুডলস খাই, তারপর ফ্রিজে অল্প একটু দিব, মরিচ টরিচ বেছে আমি, তো আমাদের জন্য ও মানে আমার ছেলে বেডে নিচ্ছে আর কি। তো এই ফাঁকে আবার মুনতাসির ও এগুলিতে হবে না, ও আবার এই নার্গেটস তারপর সসেস ওগুলি ভাজি করতেছে, এই আর কি। তো এই তো আমাদের আজকের ইফতার এইটুকুই ছিল, একদম জটফট হয়ে গেছে, বেশি সময় লাগেনি, আর খাবারটাও খেতে ভালোই লেগেছে অনেক, এই আর কি। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা দেখছেন এতক্ষণ লাইকটি দিতে ভুলে গিয়েছেন, একটু স্টপ করে আগে লাইকটি দিয়ে দিবেন, তারপরে আবার দেখা শুরু করবেন, এই অনুরোধ করেই আবারও রং তুলি নিয়ে বসলাম নামাজ কালমার পরে। আর এখানে আমি কি করব আসলে মাথায় নেই, মানে ইন্ডিভিজুয়ালি এক একটাতে এক একটা দিব, এটা মাথায় রেখে যেভাবে ইচ্ছে সেভাবে করছি আর কি, ও যেমন খুশি তেমন সাজ যেরকম হয় সেরকমই আর কি। এখানে আমি লাল রং আর সাদা রঙকে মিলিয়ে একটা মিষ্টি কালার করেছি, ভেবেছিলাম পিঙ্ক কালার দিব, কিন্তু পিঙ্ক কালার নাই, তো সাদা আর লাল কালারকে মিলালে একটু মিষ্টি কালার হয়, তো ওই কালারটাই দিয়েছি। আর যেটা ছোট মানে মাঝারি বাটি, সেটার নিচের অংশটা একটু সবুজ কালার, সবুজ আর হলুদ টাইপের একটা কালার করব, সেই জন্য করে নিয়েছি অলরেডি। আর বড়টাতে আমি হালকা একটু হলুদ করছি, আর ছোটোটা একদম ডিপ হলুদ, কিন্তু এখানে মোবাইলে কেন যেন সব একই রকম আসতেছে, অনেক কড়া কালার, কিন্তু এগুলি আসলে হালকা কালারই করেছি। তো এই তো এভাবে আস্তে আস্তে আমি রঙগুলি করে নিচ্ছি আর কি। বেশি যে আমি বড়টাকে একটু হালকা ইয়েলো কালার করেছি, আর সাদা অংশটা এইভাবে সাদা রেখেছি ডাকনার, আর এটা হচ্ছে একটু সবুজ টাইপ, সবুজ হলুদ টাইপের করেছি, এটা ডাকনাটা হচ্ছে একটু পিঙ্ক কালার করেছি, আর এটা হচ্ছে সাদা এবং হলুদ, এটা একটু কড়া হলুদ করেছি। এখন আমি এগুলির উপরে একটু ফুল করব। তো অনেক দিন পরে বসেছি, তো কোনটাতে কি করব, কীরকম ফুল দিব মাথায় আসতেছে না, তো যেটা যেভাবে মনে আসতেছে সেভাবে করছি, বাচ্চাদের মতো আর কি। একদম যে অনেক মানে মাথা খাটিয়ে এভাবে সেভাবে করব সেটা না, যেভাবে ইচ্ছা সেভাবেই করে নিচ্ছি, যে কেউ পারবে আসলে, এটা অনেক বিচিত্র কিছু না, যেভাবে বাচ্চারা করে সেরকম করে নিলে হয়ে যায়, একদম যে খারাপ হচ্ছে তা না। আমি শেষের রেজাল্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি কিনে এনেছি এরকম। পুরনো এই বক্সগুলি আসলে মানে বক্সের ভিতরে, ক্যাবিনেটের ভিতরে এক কোনায় পড়েছিল, বেশি একটা ভালো লাগছিল না, তো এখন প্রিন্ট করার পরে মনে হচ্ছে যে এগুলির যে কী রূপ কী গুণ এগুলিতে আমার নিজের কাছে ভালো লাগছে। এই যে মাঝখানে সাদা অংশটাতে প্রিন্ট এলোমেলো প্রিন্ট করেছি, কিন্তু অনেক ভালো লাগছে আসলে।
বাস্তবে দেখলে আপনারা বুঝতেন, এমনি তো বোঝা যাচ্ছে না, মোবাইলে অনেক কড়া কালার আসতেছে কেন যেন। তো আমি ওই যে বললাম না, একটু যেভাবে মন চাচ্ছে সেভাবেই করছি। এখানে যে একদম সুন্দর এইভাবে সেভাবে করতে হবে ওই রকম না আর কি। তো ছোটো এটাতে একটু ওই যে শাপলা ফুল টাইপের করে দিচ্ছি আর কি। অনেকেই প্রশ্ন করবেন এই কালারগুলির নাম কি। এগুলি হচ্ছে অ্যাক্রিলিক কালার, এগুলি ম্যাট আর কি, গ্লসি না। গ্লসিটা হচ্ছে এনামেল পেইন্ট, যেটা আপনার তারপিন, তারপরে হচ্ছে দিয়ে কি যেন এটাকে, ওগুলি দিয়ে হাত পরিষ্কার করতে হয়, ব্রাশ পরিষ্কার করতে হয়। আর এগুলি পানি দিয়ে ব্রাশ পরিষ্কার করা যায়, পানি দিয়ে মেশানো যায় আর কি। আমি এখন নিয়েছি ক্লিয়ার বার্নিশ। ক্লিয়ার বার্নিশ দিয়ে এটাকে একটু, এই যে এই জায়গাটা করা লাগবে না, এটা তো এনামেল পেন্ট করা, কিন্তু এটা একটু ম্যাট বার্নিশ, এই জন্য ম্যাট কালার, এই জন্য এটার উপরে ক্লিয়ার বার্নিশ করে ফেললে এরকম চকচক করবে। আবার দোয়া পাতলা করলেও আর উঠবে না, রিক্স মুক্ত আর কি। এই বার্নিশ কালারটা করলে কি হয়, গ্লসি হয়ে যায়, আর পানি দিয়ে ধুলেও একদম পানি মানে ঝরে যাবে এরকম আর কি। আর ম্যাটটা থাকলে হয়তো রিক্স উঠবে না, তারপরে একটু রিক্স থেকে যায়, পানি লাগলে কোনো কোনো জায়গায় উঠে যেতে পারে, বা একটু তারাসোবা লাগলে এগুলি দিলে একটু ওই যে দিয়ে জাল দিয়ে ধুলে কোনো কিচ্ছু হবে না এরকম। তো আমি সবগুলিকে এরকম বার্নিশ করে নিব আর কি, তাহলে গ্লসি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আর এগুলি করার ফলে আমার আরও লোভ লাগতেছে, বাসায় কী কী আছে মাথায় খুঁজতেছি, ওগুলি আমি এরকম কালার করব, প্রিন্ট করব, তাহলে মনে হচ্ছে নতুনত্ব আসবে, সুন্দর লাগবে। এটা হচ্ছে অনেক পুরনো আমার স্টেনলেস স্টিলের একটা স্ট্রেনার। এটাকে আমি রং করেছিলাম, তো এটা অনেক দিন ইউজ করার পরে রংটা ফেড হয়ে গেছে। আর তখনও রং করছি, যেটা রংটা ভালো ছিল না, একটু পুরনো রং ছিল, এই জন্য এটা এরকম। তো এটাকে আমি এখন এই সাদা স্প্রেটা করব, এটা হোয়াইট কালারের স্প্রে, এটা স্প্রে করে এনে দেখাচ্ছি। আমি এটাকে বারান্দা নিয়ে স্প্রে করব, এই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওইটা আর দেখাচ্ছি না। এখন যেগুলি আমি করেছি সেগুলির একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে শুকানোর পরে কি যে সুন্দর লাগতেছে আসলে আমার কাছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ যে কোনো পুরনো জিনিস ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেলে সেটার আবার নতুন একটা রূপ যখন আসে, সেটা আবার যখন নতুন হয়ে যায়, তখন সেটার সৌন্দর্যতা যখন বেড়ে যায় আমার কাছে তখন ভালো লাগে। মানে রিইউজ করলে সেটাকেই মানে আনন্দ লাগে, এটা আর কি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আপনারা মানে পছন্দ করছেন কিনা আমার কাজকে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে ভালো লাগলে তো হবে না, আপনাদেরও তো ভালো লাগতে হবে, তাই না? তো আমি এখন মনে মনে ভাবতেছি এটা আমার বাবাকে উপহার দিব, পানের বাটা। মনে হচ্ছে যে একটাতে চুন, ছোটোটাতে চুন, আর মাঝারি যেটা ছোটো আর কি, ওইটাতে সুপারি রাখলে, মাঝখানে ফান রাখলে মনে হয় ভালো হবে। তো বাবাকে এটা হয়তো গিফট করব, বাবা যদি রাখে আর কি, যদিও এটা মেলে মেলে একটা ভাব। তো বাবাকে ফোন করে বলছিও যে আপনার জন্য একটা ফানের বাটা তৈরি করছি। তো আবার নিজে নিজে ভাবতেছি, বাবা যদি না রাখে, আমি যদি ভবিষ্যতে কখনো ফান খাই, এভাবে রাখতে পারবো, একটা ফানের বাটা হয়েছে। আপনারা কি মনে করেন কি রাখা যাবে এটাতে, ফানের বাটা হিসেবে এটা ঠিক আছে কি না? আপনাদেরও মতামত জানাবেন। তো আমি আমার মতামতের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারও কিছু রং করেছি, সেটা আগামী ব্লগে আপনারা যদি বলেন দেখাবো ইনশাল্লাহ। তো আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, এর জন্য এই পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।